আমার মতো এমন ক্যাডা আছেন বিরিয়ানি অনেক পছন্দ করেন, আবার হিডা যদিও ঠান্ডা, ঠান্ডা ওয়েদারের মধ্যে। তো আমি বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানিটা খাইতাছিলাম। অনেক, অনেক গরম আছিল। দেখেন অক্কর ধোঁয়া উঠতাছে। গরম, গরম বিরিয়ানি খাইতে যে কত মজা। যাই হোক, হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করাম যে আমি যে বিরিয়ানিটা রান্না করছি এটাতে আমি কেমনে রান্না করি। মানে সবসময় যে আমি কেমনে রান্না করি ওইটি আপনাদের লগে শেয়ার করাম। তো এখানে বিরিয়ানি রান্না করার লাগে মুরগা আমি সুন্দর কইরা কাইটা কুইটা ধুইয়া একদম চকচকা চকচকা কইরা নিচ্ছি। তারপরে আয়া পড়ছি ফাড়ার মধ্যে কিছু বাড়াবাড়ি করার লাইগা। এনে কাঠবাদাম, জয়িত্রী তারপর কিছু গোলমরিচ এগুলো আমি বাইট্টা নিয়াম। তো বাইট্টা-টাইট্টা কুতলি রসুনও বাইট্টা নেম আবার কুতলি কাঁচামরিচও বাইট্টা নেম। তো সবকিছু বাড়াবাড়ি কইরা সাইরা আমি রান্নাটা করুম। আমার কাছে মনে হয় কি কাঁচামরিচটা বাইট্টা-বুইট্টা দিলে ভাল লাগে বেশি। তো এনে চুলার মধ্যে বড়সড় একটা পাতিল বসায় দিছি। এর মধ্যে কুতলি তেলও ডাইল্লা দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি তা দিয়া সাইরা কুতলি পিঁয়াজ কুচিও আবার দিয়া দিচ্ছি দেখেন। দিয়া সাইরা এখন বালা কইরা আমি নাইড়া-টাইড়া লইয়াম। মানে একবারে ভাজা, ভাজা কইরা লম। তারপরে আবার দিয়া দিছি যে রসুনটা যে বাইট্টা রাখছিলাম না, এই রসুনটা আবার দিয়া দিচ্ছি। দিয়া সাইরা আবার কাঁচামরিচ যে বাইট্টা রাখছি ইটাও আবার দিচ্ছি। আদা বাটাও আবার দিয়া দিয়াম। আবার দিয়াম যে আবার বাদাম-টাদাম যে বাইট্টা রাখছিলাম এটাও আবার দিয়া দিচ্ছি। দিয়া-টিয়া সাইরা সুন্দর কইরা তেলটার মধ্যে আমি ভাজা, ভাজা করুম করে। আপনারাও এমনি বাইজ্জা-টাইজ্জা লইবেন বুঝছেন নি? এমনি বাইজ্জা-টাইজ্জা রানলে ভালোই লাগে। তেলের মধ্যে সবকিছু দিলে ফ্লেভারটা আইয়ে ভালোই। তো দেখেন মলা কত সুন্দর কইরা যে আমি বাজতাছি। খালি নাড়তাছি আর নাড়তাছি। না নাড়লে যে আবার তলে যে লাইগা যাইবো গা মসলাটা। এর লাইগা বারে, বারে লাড়ুন লাগে। আবার কইয়েন না যে বেশি, বেশি কইরা খালি লাড়ি। পরে দা আবার কুতলি দুধ দিচ্ছি, গরুর দুধ। এই দুধটা না দিয়া বালা কইরা আবার লাইড়া-টাইড়া কুতলি মসলাও দা আবার দিয়াম। এই যে এখন আবার লবণ দিয়া দিচ্ছি। আবার দিয়া দিয়াম জিরার গুঁড়া। আবার দিয়া দেম কিছু লাল মরিচের গুঁড়া। আমারটা কিন্তু আবার মরিচের গুঁড়া মানে জাল, জাল না হইলে বিরিয়ানি আবার আমার কাছে খাইতে মজা লাগে না। আমি একটু জাল-টাল কইরেই রান্ধি। যাই হোক এনে আবার মসলাটা সুন্দর কইরা কষাইছি। আমি কিন্তু আবার সুন্দর কইরা মসলা কষাই বুঝছেন নি? মসলা কষায়-টষায় রানলে আমার কাছে ভাল লাগে বেশি। তো মসলাটা না কষায় এখন যে গুস্তগুলি যে ধুইয়া-টুইয়া চকচকা কইরা রাখছিলাম ইডি এখন ডাইল্লা দিচ্ছি। দিয়া সাইরা এখন এই গুস্তটারে আমি বালা কইরা কষায় নিয়াম। বারে, বারে কিন্তু লাড়া না দিলে তলে দা আবার লাইগা যাইবো গা। এর লাইগা আবার বালা কইরা আমি লাইড়া-টাইড়া লই। দেখছেন নি বালা কত সুন্দর একটা কালার আইছে। অকলে লাল, লাল হইছে। তেলটা উফরে করে চুরচুরি করতাছে। দেখেন কত সুন্দর তেল বাইছে উরফে। পরে দা কি করছি কুতলি চাইল ডাইল্লা দিচ্ছি। ডাইল্লা না দিয়া এখন ইডা কিন্তু ফুলার চাইল। চাইল্লা না ডাইল্লা দিয়া এখন বালা কইরা আমি লাইড়া-টাইড়া লইয়াম দেখেন। লাইড়া অকর মিশান লাগবো আপনারা এমনি মিশাইবেন। দেখছেন নি কত সুন্দর করে আমি মিশাই লইছি। এখন কুতলি পানি ডাইল্লা দিয়াম। পানিটা কিন্তু আমি কিন্তু ফুরাইল পানি। আগে কিন্তু বসায় আমি ফুরায় রইছিলাম। অকর ফাঁক উড়াইয়া লইছি এখন এই পানিটা এখন ডাইল্লা দিচ্ছি। দিয়া সেরা আমি বালা কইরা নাইড়া-টাইড়া লইয়াম। এখন ডাকনা দিয়ে আমি ঢাইকা দিয়াম। দেখছেন নি? এখন আবার ঢাকনাটা আবার খুইলা দেখেন। আবার অক্করে টকবক করতাছে, বলক উঠছে। এখন আবার একটা লাড়াটা দিয়াম। দিয়া সাইরা কুতলি কাঁচামরিচও আবার দিয়াম। দিয়া সাইরা আবার দমে আবার রাইখা দিতে হইব তো। দেখছেন নি কত সুন্দর হইছে? আমি যেমনে রাঁধছি এমনি আপনারা ফলো কইরা সাইরা একদিন রাইন্দা দেখেন। ভালোই লাগবো আশা করি, খারাপ লাগবো না। একদম পারফেক্ট হইব। আর আমি একটা কথা কইতাম মনে নাই, আমি কিন্তু পোলাও করলে আবার বিরিয়ানি করলে ১ কাপ মানে ১ কাপ চাইলের সাথে আমি ১.৫ কাপ পানি দেই। আপনারাও ১.৫ কাপ পানি দেন। দেখছেন নি বিরানি এমনি লাড়তে, লাড়তে আমার কাহালটাও ভাইঙ্গা গেছে গা। এখন দমেতে রাইখা দিছিলাম দেখেন এখন মিল্লা দেখছি। দেখছেন নি কত ভালো সুন্দর কালার আইছে। দেখেন একটা চাইলের লগে একটা চাইলে লাগছে না। অনেক সুন্দর হইছে। যেমন দেখতে সুন্দর হইছে না এমন খাইতেও অনেকটা মজা হইছে। তো এই পর্যন্ত যারা আমার কথা শুনতে, শুনতে আমার ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত আয়া পড়ছেন, সবাই একটা করে লাইক দিয়েন। আর যদি একটু বেশি ভাল লাইগা থাকে তাহলে একটা শেয়ার কইরা দিয়েন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হইবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।